নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজ বানাবো পটল আলু দিয়ে পোস্ত। আলু পোস্ত, ঝিঙে পোস্ত আমরা সবাই করি। আজ আমি পটলের পোস্তটা আপনাদের সামনে শেয়ার করব। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি আর দুটো বড় বড় সাইজের আলু। পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, অল্প আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আলুটাকে ডুমো ডুমো করে কেটেছি। এবার পরিমাণ মতো পোস্ত, একটা টমেটো আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, চাইলে আপনারা লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। এরপরে পোস্তটাকে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম 10 মিনিট। এরপরে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব। চাইলে আপনারা শিলপাটাতে পেস্ট করে নিতে পারেন, আমি এখানে মিক্সারে পেস্ট করেছি। এরপরে ওই আলুটাকে সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজেছি লাল লাল করে। এরপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আগে আমি লবণ দিইনি, তাহলে ভাজা হবে না, তাই এখন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেব কেটে রাখা পটল। দিয়ে আবারও পটলগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আলু আর পটলের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবার দেখুন প্রায় আলু আর পটলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে একটা পাত্রে তুলে নেব। এরপরে ওই কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব 1 টিস্পুন মতো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু পোস্তর সঙ্গেও কাঁচা লঙ্কা পেস্ট করেছি, পেঁয়াজের সঙ্গেও কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তাই ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতোই দেবেন। এরপরে ওই তেলের ওপরে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের যে গন্ধটা থাকে সেটা ভালো করে মজে যায়। যদি আপনাদের মনে হয় ড্রাই হয়ে যাচ্ছে, অল্প পরিমাণে জল দিন। এরপরে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি নিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে। আমার ড্রাই হয়ে যাচ্ছিল, তাই অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো লবণ দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। জল না দিলে কড়াতে কিন্তু লেগে যাবে। এরপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে যেতে এবার দিয়ে দেব পটল আর আলু। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা বাড়বে। সাধারণত পোস্ততে কিন্তু আমরা হলুদ দিই না, কিন্তু এই আলু পটলের পোস্তটাতে আমি হলুদ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোই থাকবে। আমি বারে বারে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। যখনই দেখছিলাম কড়াতে লেগে যাচ্ছে, অল্প পরিমাণে জল দিয়ে বারে বারে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আপনাদেরকে ঠিক এইভাবে করে নিতে হবে। এরপরে দেখুন প্রায় কষানো হয়ে গেছে। এরপরে এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করেছি।
এরপর 2 থেকে 3 মিনিট ফুটে গেলে তারপরে একটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আলুটা সেদ্ধ হয়নি তাই আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার দেখুন আমার প্রায় আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এবার কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। পোস্ত আছে তাই বেশি ফোটালে পোস্তর টেস্ট কিন্তু চলে যাবে, তাই এখানে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে পোস্তটাকে ফুটিয়ে নিয়েছি। এতটা জল আছে, যেহেতু পোস্ত আছে তাই কিন্তু জল টেনে নেবে। এবার দেখুন কালারটা কি দারুণ এসছে। এই গরমের দিনে আপনাকে 2টো ভাত বেশি খেতে বাধ্য করবে। এবার দেখুন এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই আমার এই পটল পোস্তটা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে একটা বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।